ভোটে কার্যত যথেষ্ট প্রভাব পড়েছে এমনটাই কিন্তু তারা আশা করেছেন এবং এই যে ভোট তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ সমগ্র বিশ্ববাসীর কাছে। সবিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রূপালী জুড়ে গিয়েছে আবার। রূপালী, একেবারে যেই খবর আমরা দেখছি একেবারে সকাল থেকে দেখাচ্ছি, অবশেষে ভোট সমাপ্ত, ভোট গণনা চলছে এবং এরই মধ্যে জামাতে ইসলামের সাংবাদিক বৈঠক, সেই বৈঠক থেকে নানান রকম তাৎপর্যপূর্ণ মন্তব্য। ঠিক এরপর কি ভবিষ্যৎ হতে চলেছে বাংলাদেশের, কি মনে করছো তুমি? একেবারেই ইতিমধ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং তারপরে কার্যত ভোট গণনা শুরু হয়েছে, সেই খবরও আমরা দেখাচ্ছি। এবং সেক্ষেত্রে কিন্তু দুপুর 2টো পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন যে সংবাদ মাধ্যম রয়েছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে যে তথ্য উঠে আসছে, দুপুর 2টো পর্যন্ত প্রায় 36,000 কেন্দ্রে মাত্র 47.91% ভোট পড়েছে। এবং আমরা জানি যে বাংলাদেশের প্রায় 47,000 কেন্দ্র রয়েছে এবং সেক্ষেত্রে এই মুহূর্তের যে আপডেট রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যে তথ্য উঠে আসে, দুপুর 2টো পর্যন্ত মাত্র 47% ভোট পড়েছে বাংলাদেশে। এবং একেবারেই ভোট গ্রহণ শেষ এবং প্রথম যে 4 ঘন্টা ছিল ভোট গ্রহণের, সেক্ষেত্রে কিন্তু যে শতাংশ উঠে আসছে মাত্র 20% ভোট এবং দুপুর 12টা পর্যন্ত 32%। এবং যে গোপালগঞ্জ, একেবারে যেখানে শেখ হাসিনার যেটি বলা যায় যে খুঁটি এবং শেখ হাসিনার যেখানে জন্ম, সেইখানে 3টি আসনে 30 থেকে 33% ভোট দুপুর 2টো পর্যন্ত। এবং ইতিমধ্যেই কিন্তু জামাতে ইসলামের তরফ থেকে যেমন দেওয়া হয়েছে, মন্তব্য করা হয়েছে এবং তারা যে বাংলাদেশের ভোট হয়েছে সেই নিয়ে তারা যেমনটা কথা বলেছেন, তেমনই কিন্তু প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার, যার হাতে এতদিন বাংলাদেশের সরকার ছিল এবং বাংলাদেশ ছিল, তিনিও কিন্তু জানিয়েছেন এবং তিনিও সেই প্রেস ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন যে গোটা যে বাংলাদেশের যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং সাধারণ মানুষ, এবং তিনি যেটা বলতে চাইছেন যে শান্তিপূর্ণভাবেই ভোট হয়েছে এবং সেক্ষেত্রে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কিন্তু অন্যদিকে জামায়াতে ইসলামের তরফ থেকে কিন্তু বলা হয়েছে বলা হয়েছে যে কুমিল্লা এবং শরীয়তপুর 2 এবং পটুয়াখালী এই 3টি জায়গাতে পুনরায় ভোট গ্রহণ। কারণ কুমিল্লাতে আমরা যে খবর পেয়েছিলাম যে সেখানে বিস্ফোরণ হয়েছে এবং সেখানে কিছুটা গন্ডগোলের পরিস্থিতি দেখা যায় এবং তারপরে কিন্তু আবারও বলা হচ্ছে জামায়াতে ইসলামের তরফ থেকে যে এই কুমিল্লা, শরীয়তপুর 2 এবং পটুয়াখালী এই 3টি জায়গাতে আরও যাতে ভোট প্রক্রিয়া হয় এবং পুনর্ভোট গ্রহণের তারা দাবি জানিয়েছেন। এই আপডেট রয়েছে ইতিমধ্যে এবং ইতিমধ্যে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। এবং আমাদের অন্যদিকে যে নজর রাখতেই হচ্ছে, একদিকে যেমন সাধারণ নির্বাচন একেবারে 1.5 বছরের মাথায়, অন্যদিকে কিন্তু আরও একটি যে নতুন সংযোজন বলা যায় যে বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের রাজনৈতিক ঐতিহাসিক একটি পদক্ষেপ, সেটি হচ্ছে যে গণভোট, জুলাই সনদের গণভোট। এবং এই যে ব্যাপার, এই বিষয়টি, সেক্ষেত্রে কিন্তু ইউনূসের ভূমিকা রয়েছে। কারণ অন্তর্বর্তী সরকার যখন আসে তখনই কিন্তু মোহাম্মদ ইউনূস এই জুলাই সনদের বিষয়টি তুলে ধরেন এবং সেক্ষেত্রে কিন্তু এই সনদ আনা হয় এবং এই সনদ মূলত সংবিধানের সংশোধনের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে কিন্তু এনসিপির ভূমিকা আছে, জামায়াতে ইসলামের ভূমিকা আছে এবং এখানে 4টি বিষয় মূলত তুলে ধরা হয়, যেখানে প্রধানমন্ত্রীর সময়সীমা, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এবং অন্যদিকে আরও একাধিক বিষয় তুলে ধরা হয়, যেখানে সংবিধানের যে রুলস রয়েছে বাংলাদেশে সেগুলি সংশোধনের ক্ষেত্রে এবং 84টির পক্ষে রায় দানের বিষয় রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু সেই বিষয়েও কিন্তু বাংলাদেশের জনগণ ভোট দিচ্ছেন গণভোটের পক্ষে এবং গণভোটের বিপক্ষে, হ্যাঁ এবং নাতে। এবং সেক্ষেত্রে কিন্তু মোহাম্মদ ইউনূস বারবার বলেছেন যে গণভোটের পক্ষে রায় দিতে। এবং এক্ষেত্রে কিন্তু তার যে সুবিধা দেখা যাচ্ছে, মোহাম্মদ ইউনূসের যে সুবিধা, যদি এই যে 84টি যে সংশোধনের বিষয় রাখা হয়েছে সেই পক্ষে যদি জনগণের ভোট যায়, সেক্ষেত্রে কিন্তু যে নির্বাচিত সরকার আসবে তাদের কিন্তু সেখানে থামিয়ে দেওয়া যেতে পারে। অর্থাৎ পুরো বিষয়টি, এই যে ভোট হলো, সাধারণ নির্বাচন হলো, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে থামিয়ে যেতে পারে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু মোহাম্মদ ইউনূসের হাতে আরও কিছুদিন পাওয়ার থাকবে এবং আরও কিছুদিন সময় থাকবে, এই বিষয়টিও কিন্তু উল্লেখযোগ্য। এশা, অর্থাৎ ভোট পর্ব শেষ হয়েছে, ভোট গ্রহণ পর্ব যখন শেষ হয়েছে তখন একদিকে যখন ব্যালেটে গণনা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে জামাতে ইসলামের এই যে একেবারে সাংবাদিক সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কেননা ইতিমধ্যেই কিন্তু 11টি দলীয় জোট কয়েকটি আসনে কার্যত স্থগিত চেয়েছে, ভোটের স্থগিত চেয়েছে, যেহেতু বিক্ষিপ্তভাবে হামলার ঘটনা, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু এই সমস্ত পরিস্থিতিতে একেবারে প্রায় 1.5 বছর পর তারা আবারও ভোট দিয়েছে, বাংলাদেশবাসী ভোট দিয়েছে। যদি তুমি
যেমনটা তুমি সংখ্যার নিরিখে বললে যে দুপুর 2টো পর্যন্ত ভোট হয়েছে 47 দশমিক কিছু একটা শতাংশ রয়েছে সেখানে। প্রকৃত সংখ্যা না জানা গেলেও কিন্তু 47% সর্বমোট এখনো ভোট পড়েছে দুপুর 2টো পর্যন্ত, যেই তথ্য উঠে আসছে। ঠিক তাদের মধ্যে কি এখন তাদের মন্তব্য কি, তাদের মধ্যে কতটা খুশির জোয়ার, তারা ভোট দিয়ে কি জানাচ্ছে, কি তথ্য রয়েছে তোমার কাছে রূপালী? একেবারে আমরা সকাল থেকে কিন্তু বিভিন্ন ভোট যে বুথ রয়েছে সেখানেও আমরা সেই তথ্য তুলে ধরেছি। সেখানে সাধারণ মানুষরা গিয়েছেন, ভোট দিয়েছেন এবং অনেক ক্ষেত্রে তারা বলেছেন যে ভোট দিয়ে তাদের খুব ভালো লাগছে এবং যে ভোট উৎসব সেখানে অংশগ্রহণ করতে ভালো লাগছে। একেবারে যেমন আমাদের দেশে যে চিত্রটা আমরা দেখি সেই চিত্রটাই বাংলাদেশে উঠে এসেছে। অন্যদিকে যে সমীক্ষা, যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু যে জনমত যেটা হয় ভোটের আগে, যে সমীক্ষা উঠে আসে যে কত শতাংশ ভোট হলে কার দখলে যাবে বাংলাদেশের মসনদ, এই বিষয়টি যেটা ছিল সেখানে কিন্তু 68% যদি ভোট হয় তবেই কিন্তু বিএনপির হাতে ক্ষমতা যাবে। কিন্তু অন্যথায় কিন্তু তার যদি কম হয় বা 53% বা তার কম হয় সেক্ষেত্রে কিন্তু জামায়াতে ইসলামীর হাতে দখল যেতে চলেছে। অর্থাৎ এখন যে সংখ্যাটা উঠে এসেছে 47% দুপুর 2টো পর্যন্ত এবং সেটি 36,000 কেন্দ্রে। এরপর আরো কিছু কেন্দ্র রয়েছে এবং তার গণনা কি উঠে আসে সেদিকে তো অবশ্যই থাকবে নজর। কিন্তু 47% থেকে আর কতটাই বা বাড়বে? সেক্ষেত্রে কি একেবারেই বাংলাদেশের দখলে যাচ্ছে জামায়াতে ইসলামী? সেক্ষেত্রে কিন্তু এই যে জামায়াতে ইসলামী যে সংগঠন, তারা কিন্তু একেবারে পাকিস্তানপন্থী এবং মৌলবাদীদের, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি যে যে সেখানে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ও কিন্তু এই জামাতে ইসলামের দখলে রয়েছে। সেখানে যে ভোট হয়েছে সেই ভোটেও কিন্তু জয়লাভ করেছে। তাহলে কি বাংলাদেশ জামায়াতে ইসলামের হাতে যাচ্ছে? এবং সেক্ষেত্রে যে পরিবর্তন আসতে চলেছে এবং সেক্ষেত্রে বিশ্ব যে বিষয়, বিশ্ব কূটনৈতিক যে জিনিসগুলি এবং ভারতের সাথে সম্পর্ক, অন্য দেশের সাথে সম্পর্ক, সব বিষয় কিন্তু পরিবর্তন আসতে চলেছে এবং সেই কি পরিবর্তন হয় সেদিকেই কিন্তু একেবারে সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন থেকেই যাচ্ছে। এশা। একদমই রূপালী, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ বাংলাদেশের ভোট গ্রহণ পর্ব শেষ হয়েছে এবং ভোট গ্রহণের পর এখন চলছে গণনা পর্ব। আমরা সেই দিকে নজর রেখেছি, আমাদের প্রতিনিধিরাও কিন্তু সেই দিকে নজর রাখছে এবং আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে যেখানে কিন্তু বিভিন্ন অভিযোগ উঠে আসছে জামাতে ইসলামের তরফ থেকে। তারা কিন্তু বলছে যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে উত্তপ্তকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই জায়গাগুলির যদি কথা বলতে হয় তাহলে আপনাদের আবারও জানিয়ে রাখছি, ঠিক যেমনটা আমাদের প্রতিনিধি রূপালী কিছুক্ষণ আগে বললো যে ঢাকা 8, সেই সঙ্গে পটুয়াখালী 1, শরীয়তপুর 2, এই 3টি আসনে কিন্তু অনিয়ম হয়েছিল এবং সেখানে ভোটগুলি যাতে স্থগিত রাখা হয় সেই আহ্বান কিন্তু সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল। এবং সেই সঙ্গে ইতিমধ্যে কিন্তু সাংবাদিক বৈঠকে মিলিত হয়েছে নতুন দল অর্থাৎ জেনজি দল এনসিপি। তারাও কিন্তু নানা রকম অভিযোগ জানাচ্ছে, যেমনটা তথ্য আমাদের কাছে উঠে আসছে এই মুহূর্তে। এবং ভোট গ্রহণ পর্বের শেষে কিন্তু এখন বিভিন্ন জায়গাতে অভিযোগের যেমন সুর দেখা যাচ্ছে, তেমনই কিন্তু প্রধান উপদেষ্টা ইউনূস তিনিও কিন্তু ধন্যবাদ জানিয়েছেন, যেহেতু বাংলাদেশবাসীরা একেবারে সচেতন নাগরিকের মতো ভোট দিয়েছেন। যদিও দুপুর 2টো নাগাদ যে সমীক্ষায় রিপোর্ট উঠে আসছে তাতে কিন্তু জানা যাচ্ছে যে এখন পর্যন্ত 47% ভোট পড়েছে দুপুর 2টো নাগাদ। ঠিক কতটা ভোটের এই সংখ্যাটা বাড়ে এখন সেদিকেও আমরা নজর রাখছি। এবং সর্বমোট যদি বলতে হয় তাহলে এবারে কুর্সিতে বিএনপি নাকি জামায়াতে ইসলাম বসতে চলেছে সেটাই কিন্তু এখন সমগ্র বিশ্বের নজর। সেই সঙ্গে মাস্টার স্ট্রোক খেলছে ইউনূস, তার হাতেও কিন্তু একটি পাওয়ার যেতে চলেছে, যেহেতু হ্যাঁ বা নায়ের উত্তর চেয়েছেন তিনি এবং সেই বিষয়টিও কিন্তু ব্যালেটেই রয়েছে। অর্থাৎ গণনা পর্বের শেষেই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ জানা যাবে।